যখন বাসায় কেউ আসে ভীষণ খুশি লাগে। তাই খুব সকাল সকাল উঠে আগে ডালটা ভিজে তারপরে ফুলবাল পাতা আনতে গেলাম। সকাল সকাল পুজো দিলে মনে হয় ঘরের অর্ধেক কাজ হয়ে যায়। তারপরে তো রান্নাঘরে আসলাম, তাই আগে ডিমটা চুলায় দিয়ে ডালটা ভালো করে বেটে তারপর স্নান করতে গেলাম। স্নান দান শেষ করে পুজো দিয়ে কমপ্লিট করে এই তো বন্ধুরা মা আর মেয়ে খেতে বসলাম। দেখো, আমার সবচেয়ে প্রিয় পছন্দের জিনিস পান্তা ভাত, পেঁয়াজি ভাজা দিয়ে আর ডিম ভাজা। তোমরা সবাই ভালো করেই জানো এটা আমার সবচেয়ে পছন্দের খাবার। কোনো রকম নাকে মুখে খেয়ে তারপর রান্না করতে আসলাম, কারণ রান্নার সময় হয়ে গেছে, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ গ্যাসের যে অবস্থা। তো শর্টকাট পোলাও মাংস আর ডিম ভুনা রান্না করব, কারণ তেমন দুপুরে গ্যাস থাকে না। এর জন্য ডিম এদিকে রান্না করা হয়ে গেল। এখন মাংসটা একবারে মেখে রান্না করব। মেখে রান্না করলে মাংসের তরকারিটা খুব ভালো লাগে। মা আসছে বলে আমার মেয়ের বান্ধবীরা মাকে দেখতে আসবে। আমার মাকে ওরা সবাই ভীষণ ভালোবাসে, আর আমার মা তো খুবই জলি মাইন্ডের। তো ওরাও আশায় বসে আছে এবং মাও আশায় বসে আছে কখন ওদের সাথে দেখা হবে। এদিকে আমার রান্নাবাড়ি শেষ। দেখো মা কি সুন্দর গল্পে মেতে আছে, সবার সাথে গল্প করছে, আর আমি এদিকে কাজ করে মরে যাচ্ছি। তাই মার সাথে একটু রাগও করলাম, আমার সাথে একটু কিছু করো না হেল্প। দেখো বন্ধুরা, এদিকে আমার বোন আর মাসি চলে আসছে। আমার এটা মামাতো বোন, অনেক দিন পর দেখা হলো, তাই তোমাদেরকে একটু হাই দিচ্ছে। এই যে আমার মাসি, গরমে বলে সে অস্থির হয়ে যাচ্ছে, তাই মাসিকে একদম গুড় দিয়ে শরবত বানিয়ে দিলাম। তো মাকেও দিলাম। মার সাথে তো রাগই করছে মায়ে, তাই বলতেছে দেখ আমার সাথে রাগ করে আছে, আমার গুনগান গাচ্ছে মেয়ে, আমার সাথে আজকে ভীষণ রাগ করছে। আমার সোনা বাবাটাকে একটু আদর করলাম, ওকে আবার খাইয়ে দিতে হবে। তো বিকেলে অনেক গল্প করলাম, তো সন্ধ্যার দিকেও বাইরে গিয়ে ঘুরে খেয়ে আসলাম। রাত্রের তো কিছু খেতে হবে, ওই তরকারি তো নেই। এর জন্য রাতের জন্য স্পেশাল মেনু ইলিশ মাছ ভাজা আর গরম গরম সাদা ভাত। রাত্রে খুব গল্প হবে, আড্ডা হবে, ঘুম তো হবেই না, এর জন্য তাড়াতাড়ি রান্না বাড়া শেষ করে নিচ্ছি।